আমি আসছি উত্তরা থেকে। উত্তরা থেকে? জি। আচ্ছা, গতকালকে যে হোটেলে একটা ঘটনা ঘটছে জানেন কিছু? না, কাল কি ঘটনা ঘটছে সেটা আমরা জানি না। দুইটি মেয়েদের গোপন পোশাক আপনারা দেখতে পাচ্ছেন। যতটুকু ধারণা, এটা দেখা মাত্রই আপনারা চমকে উঠবেন। আমিও আপনাদের ওনার এগুলো সব সাজানো নাটক। উনি ভাইরাল হওয়ার জন্য এগুলো বলছে, আমার স্বামীকে ফাঁসাচ্ছে, আমরা দিন আনি দিন খাই, আজকে আমার হাজবেন্ড নাই। ওনার জীবনে যে পাপ করে করতেন, তো আপন ভুবাকে কেউ বিয়ে করে? আপন ভুবাকে কে কখনো বিয়ে করতে পারে? দর্শক, শুরু থেকে যে ভিডিও ক্লিপটা দেখেছেন, হয়তো আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন, হয়তো অনেক কিছু অনেকেই বুঝতে পারেন নাই। দর্শক, আজকের এই ভিডিও নিয়ে কয়েকটি কথা বলবো আপনাদের সাথে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য আজকের এই ভিডিওতে পাবেন। দর্শক, শুরু থেকে যে আপুটির কথা আপনারা শুনতেছিলেন, আপুটি ধর্মত্যাগ করছে। কিসের জন্য ধর্মত্যাগ করছে জানেন? বিষয়টা পরে বলছি, আগে কিসের জন্য ধর্মত্যাগ করছে সেই কথাগুলো আপনারা শুনুন। ইনার একটি 5 বছরের সন্তান রয়েছে, আর ইনি একজন প্রবাসী ভাইয়ের স্ত্রী। কতটা কষ্ট করে একজন প্রবাসী ভাই, একমাত্র যে প্রবাস করে সেই জানে। প্রিয় দর্শক, প্রবাসী জীবনটা এতটাই কষ্টের, যেমন রামের করাত আসতেও কাটে যাইতেও কাটে। সে যখন টাকা ছাড়া দেশে ফিরে তখন তার কষ্টের শেষ নাই, এবং টাকার জন্য বিদেশে যখন পড়ে থাকে, সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যখন বাসায় আসে তখন কিন্তু সে মন মরার মতো থাকে, কারণ তার দেহটা ওখানে থাকে আর জীবনটা দেশে থাকে। প্রিয় দর্শক, স্ত্রী সন্তানদের জন্য থাকে, বাবা মার জন্য থাকে, গ্রামের যারা আশিপুষি রয়েছে এবং গ্রামের যত গণ্যমান্য ভাই ব্রাদার রয়েছে তাদের জন্য মন কান্দে, প্রাণ কান্দে। দেশে আসার জন্য মনটা ব্যাকুল হয়ে যায়, কিন্তু সে দেশে আসতে পারে না। কারণ কি জানেন? তার একটা গন্টি বাঁধা আছে, হয়তো 3 বছর, 5 বছর, 10 বছর, কার একটা টার্গেট যদি পূরণ না হয় সে আসতে পারে না, ইচ্ছা করলেই আসতে পারে না, কারণ লাখ লাখ টাকা খরচ করে এই দেশের থেকে সে দেশ ত্যাগ করে। যখন একটা ছেলে এতগুলো টাকা খরচ করে বিদেশের মাটিতে পা রাখে, সে ইচ্ছা করলেই বাংলাদেশে আসতে পারে না। প্রিয় দর্শক, অনেকবার আমরা দেখেছি যে একজন প্রবাসী ভাইয়ের মা মারা গেছে, সে ইচ্ছা করলে আসতে পারে না, কারণ সে টাইম মতো টিকিট পাচ্ছে না এবং কোম্পানি তাকে ছুটি দিচ্ছে না, বিভিন্ন সমস্যার কারণে আসতে পারে না। প্রিয় দর্শক, এই মহিলাটি 5 বছরের একটি সন্তান রেখে ধর্মত্যাগ করে, নিজ ধর্মত্যাগ করে পরকীয়া প্রেমিককে সাথে থাকবে দেখে, তার সাথে সুখের সংসার গড়বে দেখে সে ধর্মত্যাগ করছে এবং গ্রাম ছেড়ে দিয়েছে এবং সন্তানকে তার নিজের মার কাছে রেখে দিছে। আপনারা শুনেছেন তার কথাগুলো। সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন, এবং অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তার কথাগুলো একটু শুনবেন, সে আসলে কোন ধরনের মহিলা। প্রিয় দর্শক, মহিলাদের মন মানুষের থাকা আমি জানি যতটুকু, তার মন মানুষের মন দিল নরম থাকে, কারণ তোলার মতো নরম থাকে। একজন পুরুষ মানুষ যতটা পরিশ্রম করে, যত কিছুই করুক, একজন নারীর কথা যখন সে শুনে তার মনটা নরম হয়ে যায়, শীতল হয়ে যায়। এই ধরনের মহিলাদের সংসারে এবং তার স্বামী যে হয়েছিল তার জীবনটা কিভাবে কাটতেছে একমাত্র সেই ভাই জানে। আর অবশেষে বলতেছে তার স্বামী প্রবাসে থাকে, আর প্রবাসী এই ভিডিওটি কোনো প্রবাসী ভাই যদি দেখেন, অবশ্যই আপনার জীবনেও এ ধরনের ঘটনা হতে পারে ভাই। নারীদের কথা বলা যায় না, সাপকে বিশ্বাস করবেন, নারীদেরকে বিশ্বাস করবেন না, কারণ সাপকে যদি আপনি লালন পালন করে থাকেন, সেও কিন্তু যত কিছুই করেন সে ঠোকল দিতে পারে, কিন্তু নারী সেও ঠোকল দিতে পারে। তাই অতএব দুজনের থেকেই দূরত্ব বজায় থাকতে হবে, কারণ বিশ্বাস করা যাবে না। আবার এটাও সত্য, বিশ্বাস না করলে সংসার করা যাবে না। প্রিয় দর্শক, প্রবাসে যে ভাইয়েরা থাকে তাদেরকে উদ্দেশ্য বলতেছি, আপনারা এই মহিলার কথাগুলো শোনেন। এখন শোনার পরে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন যে ইনি যে কাজগুলো করছে সঠিক করছে কিনা, এবং উনি যে ভুল করছে এটা কিন্তু মিডিয়াতে এখন বলার জন্য এসেছে। তা চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি।
আপনার সাথে আছে? 15 লাখ টাকা আমার কাবিলনামা। আপনার কাবিলনামা দেখেন তো। আমার বাসায় কাবিলনামা। আপনি এখানে আপনার কাবিলনামা আছে? আর কাবিলনামা আনতে বলেন। ফোন দিয়েছিলেন আপনি? কাবিলনামাটা তালাক আপনি কি বিবাহিত? আপনি কি বিবাহিত? বাচ্চা কাচ্চা আছে? উনি আপনার ছেলে? আমার ভালো সংসার নষ্ট করে আচ্ছা আচ্ছা, আপনার সংসার থাকতেও পরবর্তীতে আপনি আপনার আপন ফুফাকে বিয়ে করেছেন? ওরা আমার সংসার ভাঙছিল, তখন উনি আমাকে নিয়েছিলেন। আপনার সংসার ভাঙলো কিভাবে? উনি আপনার সংসার ভাঙলো কিভাবে? এখন আর এটা বলে তো লাভ নেই, কাপড়টা হেঁটে দেন। আমি যেটা জীবনে যে পাপ করে করছেন তো। আপন ফুফাকে কেউ বিয়ে করে? আপন ফুফাকে কে কখনো বিয়ে করতে পারে? আচ্ছা, আপনার তো ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ে আছে না? আপনার স্বামী ছিল না? ওনার স্বামী সন্তান আছে? এখনো কি স্বামী আছে আপনার? ছেলে থাক, ছেলে আপনার কি এখনো স্বামী আছে? আপনার স্বামীকে কি আপনি ডিভোর্স দিয়েছিলেন? কথা বলেন না কেন? আপনি কি আপনার স্বামীকে ডিভোর্স দিয়ে পরবর্তীতে আবার বিয়ে করেছেন? এই ছেলে, এই জনাবু নিয়ে চলে যাও, যাও যাও, দেখো জায়গা খালি করো, জায়গা খালি করো, হয়ে গেছে, জায়গা খালি করো, জায়গা খালি করো, জায়গা খালি করো। পরবর্তীতে আবার বিয়ে করেছেন? এই ছেলে, এই জনাবু নিয়ে চলে যাও, যাও যাও, দেখো জায়গা খালি করো, জায়গা খালি করো, হয়ে গেছে, জায়গা খালি করো, জায়গা খালি করো, জায়গা খালি করো। কেউ খবর আছে? আমার সংসারে আসতে চাইলে আমি ওকে নেব না। ওরকম জঘন্য লোক আমরা কিনা এলাকাবাসীও চাইবে না, এতটাই জালিয়াতেছে। প্রদীপের নিচেই যেমন অন্ধকার থাকে, তেমনি অন্ধকারাচ্ছন্ন জীবন ভাইরাল সোহেল ওরফে বকুলের। প্রতিবন্ধী স্ত্রীকে 15 বছর কাঁধে বহন করে চলা বকুল ওরফে সোহেল মানবিক ভালোবাসার যে গল্পের অবতারণা করেছেন, তার পুরোটাই প্রতারণার চাদরে ঢাকা বলে অভিযোগ করেছেন তার প্রথম পক্ষের স্ত্রী, সন্তান ও দাবিদার। আগে আমরাকে এখানে ফেলে রেখে গেছে, খুব ছোট ছোট অবস্থায়, 4 ভাই বোন আমরা, আর আমার মাকে ফেলে রেখে গেছে। 1000 বার চেষ্টা করেছি ফোন দেওয়ার সময়, বলেছে যে হ্যাঁ আমি বকুল না, অন্য লোক দিয়ে ফোন ধরালছে, এভাবে কথা বলেছে। তারপরে এক সময় আর পাত্তাই পাইনি। ভিতরে আগে বুঝতে পারিনি যে এরকম করবে, বিশ্বাসঘাতক করবে। বিশ্বাসের পর বিশ্বাস করার পরে এরকম আমি ধ্বংস হয়েছি আর কারণে। নাহলে কেনে বাপের 1 বিঘা মাটি পরশম হাতে পাইনো, কেনে বেচবো? আজ পর্যন্ত নিজের পায়ে যে খাইটিয়া কোনো কিছু করেছে ওখানে যায়, আমার মনে হয় না যে কোনো কিছু করেছে। ওই ওদের ঘরে ভর দিয়ে আত্মগোপন করে আছে, এই বাঁচা থাকার, দেওয়ালে পিঠ থেকে গেছে, ওখানে লুকিয়ে থাকার একটা জায়গা পেয়েছে। কিন্তু ওর কপালে পাপ ছিল, এই কারণে যে ভাইরাল সোহেল হয়েছে, আর এটার কারণেই ওর আজ এই অবস্থা। ওকে নিয়ে সংসার করে খাবো কি? ওকে প্রতিবন্ধীকে এত ভালোবাসা দিছে, এই ছেলেপেলেকে এই গাঁয়ের গ্রামের মানসিক হইবে কত ভালোবাসত, এই লোক জলে ভাসিল। এটা সংসার দাম নাই, আর ওইটাই প্রতিদান দিছে। বড় ছেলের বয়স যখন 12 কি 13, তখন মূলত দেনার দায়ে এলাকা ছাড়ে বকুল। আমার বাবা যখন চলে যায়, তখন আমার বয়স এই 12-13, ক্লাস 7-এর মতো পড়ি। 14-15 বছর হয়ে গেল যাওয়া। এখন হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় দেখছি একটা প্রতিবন্ধী মহিলাকে বিয়ে করে খুব মানবতার নিদর্শন দেখাইতেছে, কিন্তু আসলে ওখানে আত্মগোপন করে আছে। বকুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, এর তথ্যটিও মিথ্যা এমন দাবি করেছেন বকুলের বড় ছেলের দাবি করা শিহাব। যেখানে 8 পাসের সার্টিফিকেট আর নাই, সেখানে ম্যানেজমেন্ট করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, ম্যানেজমেন্টে মাস্টার্স করেছে, এরকম কথা বলে। বকুলের মানবিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এখন হঠাৎ করে যে সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি, দেখে খারাপও লাগছে, হাসিও লাগছে। ওটা আবার কঠিন মানবতা দেখাইতেছে ওখানে। কিন্তু আমরা দিনের পর দিন না খেয়ে থেকে 4 দিন 5 দিন পর্যন্ত না খেয়ে থেকেছি। 1 দিন 2 দিনে তো অভাবই নাই, 1 বেলা 2 বেলা হাজার ছোট ভাই আছে।